একটু চা বসাই দিই, খুব গলা ব্যথা করতেছে, একটু চা খেলে ভালো লাগবে। এখানে আজকে রান্না করব হচ্ছে মাখানো তরকারি। তার জন্য বেগুন আলু কাটছি, এখানে পেঁয়াজ কুচি নিছি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু পরিমাণ মতো লবণ, অল্প একটু রসুন বাটা আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। এটা না দিলেও হবে, আমি আজকে দিলাম। ইনায়া কি করে দেখে আসি। ইনায়া, তুমি রোদে কি করতেছ? রোদে গরম খাচ্ছ? রোদ খাচ্ছ কেন? তোমার কি শীত লাগতেছে অনেক? এই জন্য রোদে বসে আছে ইনায়া। দিকে মাখানো তরকারিটা হয়ে গেছে, এটাও নামাবো। আর একটু মাখা করে তারপর নামাবো। ইস, ধনে পাতা দিলে যে এত ভালো হতো। চিংড়ি মাছটা এখন ঢেলে ফেলি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। এখন হচ্ছে রুটি ভাজবো, একটা রুটিই ভাজবো, কারণ আমার আসলে আজকে সকালে নাস্তা খেতে একদম ইচ্ছা করছে না। চা খাবো কারণ প্রচন্ড গলা ব্যথা করতেছে। চা বসাই দিই, খুব গলা ব্যথা করতেছে, একটু চা খেলে ভালো লাগবে। দিক থেকে ডিমটা ভাজলাম আর এদিক থেকে পানি গরম হয়ে গেছে। এখন চাটা রেডি করব। পানি হয়ে গেছে, এখন ঢেলে দিই। গুড মর্নিং। আজকে এত গলা ব্যথার জন্য অবস্থা খুব খারাপ। এই রেডিটিটা মাশাআল্লাহ ভালোই আছে। আজকে সকাল সকাল ইনার বাবা অনেক সবজি নিয়ে আসছে। এখানে আছে হচ্ছে ঢেঁড়স, সিম, বাঁধাকপি, পেঁয়াজকলি, সব শীতের সবজি। দেখা যাক কি রান্না করি আজকে। এখানে আছে পাঁচমিশালি মাছ, এটা রান্না করব। আর চিংড়ি মাছটা ভিজাই দিই। চিংড়ি মাছ আবার খাইলে আমারই খাওয়া লাগবে, একা ইনায়াও খাবে না, ইনায়ার বাবাও খাবে না। একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করা, খালি আরেকবার ধুবো, কেটে কেটে রাখা সব।
বেগুন কাটা শেষ, এখন একটু আলু কেটে নিই। ঢেঁড়সগুলো কাটি। খালা অনেকগুলো রুটি বানাই দিয়ে গেছে, এগুলোকে এখন একটু ছেঁকে নিব। হালকা করে ছেঁকে রাখলে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। এই জাস্ট এপাশ ওপাশ একটু হালকা 1-2 সেকেন্ড করে করে। আচ্ছা, হয়ে গেল। হালকা করে একটু সেকে রাখলে ভালো হয়। আমি সবসময় রুটি ফ্রিজে রাখলে এভাবে করে একটু সেকে রাখি। ভাজিটা চড়াই দিই, তেল দিয়ে দিই পরিমাণ মতো। ঢেঁড়সগুলোকে আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কেটে রাখছি। লবণ দিয়ে দিই পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দিব, আর দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি। মরিচটা আগেই দিয়ে দিচ্ছিলাম, আমি ঢেঁড়সের সাথে কেটে রাখছিলাম। খুব ভালোভাবে একটু নেড়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে করে রাখছি আমি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। তাহলে হবে কি, ঢেঁড়সটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর ভাজিটা খুব সুন্দর হয়। এভাবে রুটি বানায় অনেক দিন রাখা যায়। গরম। এখানে আমার 1 সপ্তাহ রুটি আছে, 1 সপ্তাহের জন্য। এখন খুব ভালোভাবে ঠান্ডা করব, তারপরে বক্সে করে নর্মাল ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজেও রাখা যায়, ডিপ ফ্রিজে রাখলেও কোনো সমস্যা নেই। ভাজলে একদম অ্যাকুরেট তাজা রুটি যে বানালে যেরকম হয় ঠিক সেরকম। ব্যাস হয়ে গেল। রুটিগুলোকে এখন ঠান্ডা করে তারপরে বক্সে ভরে রাখবো। আর এদিকে আরেকটা তরকারি চুলায় বসাই দিই। এখানে আজকে রান্না করব হচ্ছে মাখানো তরকারি। তার জন্য বেগুন আলু কাটছি, এখানে পেঁয়াজ কুচি নিছি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অল্প একটু, পরিমাণ মতো লবণ, অল্প একটু রসুন বাটা আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। এটা না দিলেও হবে, আমি আজকে দিলাম। আর এখানে মাছ আছে, পাঁচমিশালি মাছ। এখানে অনেক রকম মাছ আছে, অনেক মাছের নামই আমি জানি না। ব্যাস এটা এখন সুন্দর করে মাখাবো, মাখায় তারপরে রান্না করব। সরিষার তেল দিয়ে দিব। এভাবে মাখায় রান্না করলে খুব ভালো হয়, মজাই লাগে। সুন্দর করে মাখাবো, মাখায় সামান্য একটু পানি দিব। আর একদম লাস্টে ধনিয়া পাতা দিতে হয়। বাসায় ধনিয়া পাতা নাই, আপনারা দিবেন। ধনিয়া পাতা দিলে খুব ভালো হয়। আর ধনে গুঁড়াটা না দিলেও হবে, আমি আজকে দিলাম। আমি আগে কখনো দেইনি, আজকে দিলাম, দেখি কেমন লাগে খেতে। খুব ভালোভাবে মাখাইছি, এখন পানি দিয়ে দেবো। জাস্ট হাতটা ধুয়ে অল্প একটু পানি দিলেই হবে। ব্যাস এটা মাখানো হয়ে গেছে, এখন এটা চড়াই দিব। পানি অল্প দিলেই হবে, যেহেতু বেগুন তো
তাছাড়া আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো, এটা হয়ে যাবে সুন্দর। এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা রান্না হোক। আর এদিকে ঢেঁড়স ভাজিটা আমি মাঝখানে একবার নাড়াই দিছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজি করলে খুব সুন্দর হয়, সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিচ্ছি আমি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হালকা নেড়েচেড়ে দিয়ে ভাজি করবো। ইনায়া কি করে দেখে আসি। ইনায়া, তুমি রোদে কি করতেছ? রোদে গরম খাচ্ছ? রোদ খাচ্ছ কেন? তোমার কি শীত লাগতেছে অনেক? এই জন্য রোদে বসে আছে ইনায়া। ইনায়া শীত লাগতেছে, বসে থাকো রোদে। তারপর তোমাকে একটু পরে আম্মু গোসল করাই দিব। তুমি কি ছাদে যাবা? ছাদে যাবা না? ও কালকে শুক্রবার, কালকে বাবা বাসায় থাকবে, কালকে যাবা? ঠিক আছে, তাহলে কালকেই যাবো আমরা ছাদে। এখন তুমি এখানে আর 5 মিনিট বসো, মামামের রান্না শেষ হয়ে গেলে তোমাকে গোসল করে দেবো, ঠিক আছে? ছোট ছোট বাবুরা খেলতেছে নিচে, তুমি যাবা খেলা করতে? থাক, তুমি এখানে বসে থাকো। হ্যাঁ, আম্মু এসে তারপরে তোমার সাথে খেলা করব। আম্মু রান্নাটা শেষ করে আসি, ঠিক আছে? তুমি রোদ পোহাও। বাই বাই। একটা টমেটোও দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর এদিকে ঢেঁড়স ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটা নামায় তারপরে এখানে চিংড়ি মাছটা রান্না করবো। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন রুটির বক্স, এই বক্সের ভিতরে রাখবো। প্রথমে যে টিস্যু দিয়ে দিব, এখন সুন্দর করে রুটিগুলোকে সাজাই ফেলবো। এভাবে করে রুটি রাখবেন। আমার মনে হয় অনেকেই এভাবে রুটি রাখে, আমি তো সবসময় এভাবেই রাখি। কারণ আসলে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানোর মতো সময়, এনার্জি কারোই নাই। এভাবে বানিয়ে রাখলে হয় কি, যখন দরকার হয় তখন ভেজে নিলেই হয়। সবগুলো রুটি খুব ভালোভাবে ঠান্ডা করে এভাবে রাখলাম। এখন উপর থেকে টিস্যু দিয়ে দেবো, টিস্যু দিয়ে ঢাকা আটকানো হয়ে যাবে। আমি নর্মাল ফ্রিজে রাখবো, চাইলে ডিপ ফ্রিজেও রাখা যায়, কোনো সমস্যা নেই। এই যে হয়ে গেল, 7 দিনের জন্য রুটি বানায় রেখে দিলাম। এদিকে মাখানো তরকারিটা হয়ে গেছে, এটাও নামাবো। আর একটু মাখা মাখা করে তারপর নামাবো। ইস, ধনেপাতা দিলে যে এত ভালো হইতো, এটা আজকে ধনেপাতা নাই বাসায়। রান্নাটা শেষ, চুলা বন্ধ করে দিয়ে এখন গরম অবস্থায় একটু মুছে দিই। সুন্দর করে মুছে দিলে ভালো লাগবে। হয়ে গেল, এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি। যেহেতু পরে আবার গরম করতে হবে, এজন্য আর আমি কড়াই থেকে বাটিতে ঢাললাম না, কড়াইতেই থাক। ব্যাস, এটা শেষ। এখন আমি ভাতটা চড়াই দিই। এই চুলায় ভাতটা হতে থাকুক, আর এই চুলায় আমি চিংড়ি মাছগুলো ভাজি করে ফেলি। তেলটা একবারে দিলাম, আমি এই কড়াইয়ের ভিতরেই রান্না করে ফেলবো। এখন আমি একটু চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিই। চিংড়ি মাছ এই যে আগে থেকে কাটা ছিল, আমি জাস্ট একটু ধুইলাম ভালো করে। লাল করে ভেজে নেব। আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি। চিংড়ি মাছ আমি একাই খাবো, কারণ ইনায়াও খাবে না, ইনায়ার বাবাও চিংড়ি মাছ পছন্দ করে না। আমার খুব পছন্দের মাছের ভিতরে হচ্ছে চিংড়ি মাছটা অন্যতম। এখন এটাকে সুন্দর করে একটু ভাজি, লাল করে ভেজে তারপরে রান্না করবো। উল্টো পাল্টে ভেজে নিয়ে চিংড়ি মাছ আমার খুব পছন্দের মাছ। ইনায়া একদম চিংড়ি মাছ খায় না, আর ইনায়ার বাবা তো খাই না।
আমার সবসময় আমার একার জন্য রান্না করতে হয় চিংড়ি মাছ, ওরা কেউ খায় না চিংড়ি মাছ। লাল করে ভেজে নিই, মাছগুলো তুলে নিই। চিংড়ি মাছ ভাজার পরে এত সুন্দর একটা স্মেল ছড়ায়, আমার কাছে এত ভালো লাগে এই স্মেলটা। কেন যে ওরা চিংড়ি মাছ পছন্দ করে না জানে না, আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের মাছ। মাছটা ভেজে নিচ্ছি, এখন এর ভিতরে মশলা দিয়ে দিলাম। এখানে আছে রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একবারই দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম মিহিন করে কুচানো, পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো হয়। এখন পেঁয়াজ বাটা নাই আমার, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মশলাটা খুব সুন্দর করে কষাবো। পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো হয়, আমার যেহেতু বাটা পেঁয়াজ নাই, আমি পেঁয়াজটাকে খুব মিহিন করে কুচিয়ে রাখছিলাম, সেটাই দিচ্ছি। একটু পানি দিই, মশলার কাঁচা ভাবটা যাতে চলে যায়। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, এটা আগেই দিতে হয়, আমি ভুলে গেছিলাম দিতে। মশলাটা খুব ভালোভাবে কষায় নেব, যখন উপরে সুন্দর তেল উঠে যাবে ঠিক ওই মুহূর্তে আমি চিংড়ি মাছটা দেবো। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দেবো হচ্ছে আমি এই যে গুঁড়া দুধ গলে রাখছিলাম, আর এর ভিতরে 1 চা চামচের মতো ঘি দিছি। ব্যাস, গুঁড়া দুধ আর ঘির যে মিশ্রণটা এটা দিয়ে দিব। আমি এক্সট্রা পানি দিলাম না, মানে নারকেলের দুধ দিলেও হবে। এখন দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। এটা হচ্ছে ঝটপট মালাইকারি। ঘিটা অবশ্যই দিবেন, ঘি দিলে যে এত সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে তো খুব ভালো লাগে। কাঁচামরিচ আমি আগেই দিয়ে দিচ্ছি, এই জন্য আর আমি এক্সট্রা করে দিলাম না। এটা এখন হতে থাকুক, ঢাকনা দিয়ে ঢেকে দিই। চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গেছে, একদম লাস্টে সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য, আর দিয়ে দেবো হচ্ছে ঘি। ঘির স্মেল আমার খুব পছন্দ, তাই একটু লাস্টে শাহি ফ্লেভারটা রাখার জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে ঘি রেসিপি দেওয়া আছে, দেখে নিতে পারেন। ব্যাস হয়ে গেল, এখন এটা নামাই ফেলবো। এত সুন্দর একটা স্মেল আসতেছে, আসলে ভিডিওতে এত ডিটেলসে বোঝানো যায় না, তবে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এটা নামাই ফেলবো। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও গড় দিয়ে দিব, ঢেলে ফেলি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যাক, চিংড়ি মাছটা হয়ে গেল, রান্না বাড়া শেষ, রান্নাঘর থেকে বিদায়। এখন জাস্ট চুলাটা ক্লিন করব, চুলাটা ক্লিন করলেই আমার কাজ শেষ। একে গোসলে দিয়ে আসছি, এখন গ্যাসের চুলাটা ক্লিন করে ফেলি। দেড়টা বেজে গেছে অলরেডি, আমি নেয়া গোসল হয়ে গেলে আমি গোসলে যাব। চুলাটা যখন ক্লিন করা হয় এত সুন্দর লাগে, আর নোংরা থাকলে খুবই বাজে দেখায়। এজন্য প্রতিদিনই চুলাটা খুব সুন্দর করে ক্লিন করে রাখলে ভালো হয়। আমি যদি রাতেও কোনো কাজ করি তারপরেও চুলা আমি ক্লিন করি। হইছে ইনায়া, তাড়াতাড়ি করো, আমার হয়ে গেছে। বাস চুলা মোছা শেষ, এখন এগুলো বসাই দিয়ে চলে যাবো। ইনায়ার গোসলও শেষ হয়ে গেছে, আমারও কাজ শেষ। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। এখন দেখি
এনে কি করে, এনে গোসল মনে হয় শেষ হয়ে গেছে। শীত, দাঁড়াও, গায়ে কেঁপে যাচ্ছে একদম। এখন এই নাকে চুলটা শুকাই দিয়ে আসো। আল্লাহ, চুল না শুকাই দিলে ঠান্ডা লাগবে। লাগবে না, লাগবে। ট্রাই করে দিই। ঠিক আছে, এখন আম্মু গোসলে যাব, তুমি এখানে বসে বসে কালার করবা। ওকে, ডান। আমি তোমাকে একটা কথা বলে দিই, আমাকে বিউটিফুলের মতো এত সুন্দর রং দেবা, সেটা দেখে মানুষটাই তো অবাক হয়ে যাবে। মানুষটা একদম অবাকই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ডান। কাপড়গুলোকে নাড়ি হয়েছে, কি করছো দেখি? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। আম্মু কাপড় নেড়ে দিয়ে আসি, হ্যাঁ, তারপরে তোমাকে ভাত খাওয়াই দেবো। দেখি তোমার ম্যাঙ্গোটা তো খুব সুন্দর হয়েছে, হাত ছড়াও। ওয়াও, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। ইনা এখন একা একাই সবকিছু করতে পারে, কিন্তু তুমি তো একটা ভুল করছো। কি করছি? এটা তো হচ্ছে ডালিম, তুমি ডালিমের মধ্যে সবুজ কালার দিছো কেন? ডালিম কি সবুজ কালারে হয়? তাহলে কি কালার হয়? ডালিম তো রেড কালার হয়। তুমি যে আনার খাও, আনার কি সবুজ কালার হয়? না। তাহলে কি কালার হয়? রেড। তাহলে ভুল হয়েছে না? তুমি তো ভুল করছো। আমি কি ভুল করছি? আমি তো আঁকাই দিয়ে চলে গেছি। তুমি তো ডালিমই আঁকছো। হ্যাঁ, তুমি ডালিমকে কি মনে করছো? পেয়ারা? ডালিমকে পেয়ারা মনে করছো? আচ্ছা ঠিক আছে, আম্মু কাপড় চোপড় নেড়ে দিয়ে আসি, ঠিক আছে? তুমি থাকো। কাপড়গুলো নেড়ে দিই, বাইরে রোদ চলে গেছে। ভাত দিয়ে দিব এখানে। এই যে আজকের তরকারি, মাখানো তরকারি, তারপরে আছে হচ্ছে ঢেঁড়স ভাজি, আর আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে হচ্ছে 2 রকমের ভর্তা। চলো এখন এনে একে খাওয়াই দিই। এইগুলাই খালি? হ্যাঁ। চিংড়ি মাছ? এটা কি বলতে পারো? কেন চিংড়ি মাছ খাবা? আজকে খেতে হবে না, চিংড়ি মাছ খাই না। আচ্ছা, আম্মু তোমাকে ভাতের ভিতরে দিয়ে দেবো, তুমি টেরই পাবা না। তাতে চলো খাওয়াই দিই। ভাত নিয়ে নিলাম, এখন নেব হচ্ছে ঢেঁড়স ভাজি। নেয়া তো ঢেঁড়স ভাজি অনেক পছন্দ করো না? আজকে নেয়া ঢেঁড়স ভাজি দিয়ে খাবে। আর একটু চিংড়ি মাছ নেই, নেই আম্মু? শোনো, খেতে খেতে তো অভ্যাস হয়ে যাবে, দেখবা অনেক মজা লাগে। ঢেঁড়স ভাজি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, অনেক মজা করে রান্না করছি, খেয়ে দেখো খুব ভালো লাগবে। গ্রেভিটাই অনেক মজা। প্লেট রেডি, এখন খাওয়াই দেবো না? বিসমিল্লাহ বলো। তাড়াতাড়ি খাও। আর সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাই না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিদা। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।